যদি জানা যায় অমুক মেয়ের সাথে অমুক ছেলের সম্পর্ক ছিল বা দৈহিক সম্পর্কে ছিল, তাহলে এই মেয়েকে আর কোনো পুরুষ বিয়ে করতে পারবে না। এটা হারাম। এটা কি হারাম। তো বিয়ে হবে কার সাথে? ওর সাথেই হবে। ওর সাথেই হবে। উচিত কোন হওয়া উচিত না, ওর সাথেই হবে। অন্য কোনো মেয়ে, অন্য কোনো ছেলে তাকে বিয়ে করতে পারবে না। এটা হারাম, আল্লাহ হারাম করেছেন। 2 নম্বর, যদি জানা যায় অমুক ছেলের সাথে অমুক মেয়ের সম্পর্ক ছিল, তো ওই ছেলের সাথে কোনো মেয়ে বিয়ে করতে পারবে না। কোনো মেয়ে বিয়ে বসতে পারবে না, জানতে পারে। যদি দৈহিক সম্পর্ক থাকে আরো হারাম। আপনি যদি প্রশ্ন করেন তাহলে এই ছেলেকে বিয়ে কে করবে, তোমার চিন্তা কেন এত? বুঝেন না মনে হয়? তোমার চিন্তা কেন এত বেশি? যে মেয়েটা অন্য ছেলের সাথে সম্পর্ক রাখছিল, ওর বিয়ে না হলে তোমার চিন্তা কেন? এটা বক্তা সাহেব একটা মাসলা নিয়ে আলোচনা করছেন। সেই মাসলাটা হচ্ছে যে একটা ছেলে আর একটা মেয়ে যদি জেনায় লিপ্ত হয় অথবা প্রেমের সম্পর্কে জড়িত হয়, তাহলে ওই ছেলে এবং ওই মেয়ে উভয়ের পরস্পর বিয়ে ছাড়া অন্য কোনো মেয়ে ওই ছেলেকে এবং অন্য কোনো ছেলে ওই মেয়েকে বিয়ে করতে পারবে না। এটা নাকি হারাম। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে হারাম করেছেন। তো চলুন আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমাদের সামনে 2টা বিষয় পরিষ্কার হয়। এক হচ্ছে যে ছেলে মেয়ে জেনা করেছে তাদের বিয়ের বিধান কি, দ্বিতীয়ত অন্য ছেলে মেয়ে তাদেরকে বিয়ে করতে পারবে কি না। তো প্রথমত যারা জেনায় লিপ্ত হয়েছে তারা বিয়ে করতে পারবে কি না বা তাদের বিয়ের বিধান কি, সে বিষয়ে ইসলামী শরিয়া পরিষ্কার নীতি নির্ধারণ করে দিয়েছেন। প্রথমত জানতে হবে যে জেনা ইসলামী শরিয়াতে একটি নিকৃষ্টতম কাজ, যার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তারা যদি তওবা করে এবং তারা যদি তাদের পাপ থেকে ফিরে আসে, তাহলে তারা আবার তাদের নতুন জীবন যাপন করতে পারবে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। যারা জেনায় লিপ্ত হয়েছে তাদের জেনার পরে বিবাহ করার ব্যাপারে বিয়ে করার আগে তাদেরকে ইসলামী শরিয়া মোতাবেক যে কাজগুলি করতে হবে, তার মধ্যে প্রথমত হচ্ছে যে তাদের শাস্তি রয়েছে। অবিবাহিত ব্যক্তি অর্থাৎ একটা ছেলে এবং একটা মেয়ে উভয়েই অবিবাহিত, তারা যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে 100 দৌড়াম মারতে হবে এবং 1 বছর নির্বাসনের বিধান রয়েছে। আর যদি কোনো বিবাহিত ছেলে অথবা মেয়ে জেনায় লিপ্ত হয়, তাহলে ইসলামী শরিয়া মোতাবেক তাদের শাস্তি হচ্ছে তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। এই শাস্তি পাওয়ার পরে অর্থাৎ অবিবাহিত ছেলে এবং মেয়ে যদি জেনায় লিপ্ত হয় এবং তারা যদি শাস্তি পায় 100 দৌড়া এবং 1 বছর নির্বাসনের পরে যদি তারা তওবা করে এবং আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে তারা পরবর্তীতে নিজেদের জীবন আবার নতুন করে শুরু করতে পারবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। অবশ্য যারা তারপর তওবা করে এবং নিজেকে সংশোধন করে তাদের জন্য তো আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। অতএব এটা পরিষ্কার হয়ে গেল, যদি কোনো ছেলে মেয়ে যদি জেনা করার পরে শাস্তি পাওয়ার পরে অথবা তওবা করার পরে নিজেদের জীবনকে ইসলামী বিধিবিধান মেনে তারা যদি নতুন করে জীবন গড়ে এবং সৎ হয়, সমাজে যদি তারা প্রমাণ করতে পারে যে আমরা সৎ, আমরা তওবা করেছি, তাহলে তাদেরকে নতুন করে জীবন যাপনের ইসলাম সুযোগ দিয়েছেন। দ্বিতীয় কথা, অন্য ছেলে এবং অন্য মেয়ে তাদেরকে বিয়ে করতে পারবে কিনা, এ বিষয়ে পরিষ্কার কথা হলো হ্যাঁ, অবশ্যই পারবে। কোনো ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হওয়ার পরে তারা যদি তওবা করে এবং অথবা শাস্তি পায়, শাস্তি পাওয়ার পরে যদি তারা পরিষ্কারভাবে তওবা করে সমাজে নতুন করে জীবন যাপন করে সৎ এবং আদর্শবান হয়, তাহলে অবশ্যই অন্য ছেলে ওই মেয়েকে বিয়ে করতে পারবে এবং ওই মেয়ে অন্য ছেলের কাছেও বিয়ে বসতে পারবে, এতে কোনো সমস্যা নেই। অতএব পরিষ্কার কথা, যদি কোনো ছেলে এবং মেয়ে জেনায় লিপ্ত হয়, তারা যদি তওবা করে আবার সঠিক জীবনে ফিরে আসে, তাহলে তারা আবার বিয়ে করতে পারবে। দ্বিতীয়ত অন্য ছেলে মেয়েও তাদেরকে বিয়ে করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের সঠিক জ্ঞান জেনে ইসলামী জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।